যাক জালটাই মাছ যদি থাকে। এই কারখানার মধ্যে দিয়ে আমরা এখন যাবো মাঠে, আর দেখবো মাঠে গিয়ে মাঠের অবস্থাটা কি। সবাই তো বলছে পুরো মাঠ ভরে গেছে, কিন্তু সত্যি কি মাঠ ভরে গেছে এটা আমরা এখন দেখবো। চলো মাঠের দিকে যাওয়া যাক। এখন পুরো আমরা মাঠের মাথায় চলে এসেছি, আর দেখো পুরো মাঠটাই পুরো সাদা হয়ে গেছে। প্রায় 50-60 বিঘে জমিতে আরো বেশি জমি হয়তো হবে, পুরোটাই ডুবে গেছে। এখন চাষেরও প্রচুর ক্ষতি হয়ে গেছে, আর এখানে তো পুরো একেটো পানি, আরো মাথার দিকে গেলে তো অনেকই পানি হয়ে যাবে। চলো এবার মাঠের মাথায় গিয়ে দেখা যাক আরো কত পানি হয়। চলে এসো। আর এই মাঠে পুরোপুরি চাষ হতো, তাই এইসব শ্যালো মেশিন দেখতে পাচ্ছি, এখান থেকে জমিতে পানি টানি দেওয়া হতো। সব শ্যালো মেশিনও পুড়ে যাওয়ার মতো হয়েছে। আস্তে আস্তে পানি দেখতে পাচ্ছি হাই পুরো ওই মাথায়, পুরো ওই মাথা পর্যন্ত পানি চলে যাওয়া মনে হচ্ছে। পানির ঢেউও তো অনেক ছিল, মোটামুটি সবই তো পুড়ে গেছে। এখন কি হয় দেখা যাক। আর মাঠে অত্যাধিক হাওয়া হচ্ছে, তো হাওয়ার জন্য আমার এই ছাতাটাও উল্টে গেছে। ছাতাটা এই ছিটিয়ে নিয়ে যে হাওয়ার কারণে একদম থাকাই যাচ্ছে। হাওয়ায় আরে ওই ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম কোথায় বলতে মাঠের ঢেউটা হচ্ছে অনেক সমুদ্রের ঢেউ যেরকম বড় হয়, এটা তো সমুদ্র না, এটা মাঠের ঢেউ হিসেবে অনেক বড় হচ্ছে। ক্যামেরায় তো অতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু ঢেউটা মোটামুটি ভালোই যাচ্ছে, আর হাওয়াটাও অনেক হচ্ছে। তোমরা দেখেছো কত বাড়ি ছাতাটা উড়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে ঢেউ এখানে অনেক ছিল, আর এখানেই পানি দেখো না কত করে পানি হয়েছে। আরো মাথার দিকে গেলে আরো অনেক পানি হবে, কিন্তু মাথায় যাওয়াটা আর সম্ভব হচ্ছে না। এই ধারে বেরোলেই আমাদের গ্রামে দিতে গেলাম, তারপরে এই সাইডটা আমাদের ওই গ্রামে যাওয়ার রাস্তাটাও পুরো বন্ধ হয়ে গেছে। আমরা এই পাশ থেকে ওই পারে গ্রামে যাওয়া আসা করতে হচ্ছে, যাওয়ার রাস্তাটা পুরো উড়ে গেছে, আর যাওয়াও যাবে। এই ছাতাটা তো বারবার উড়ে যাচ্ছে, ওই জন্য ছাতাটা এরকম করে হাত দিয়ে ধরে রেখেছি, না হলে ছাতা নিয়ে যাওয়াই খুব মুশকিল হয়ে যাচ্ছে। চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আরো কিছু দেখতে পাইছি, এই স্যার এই দেখো এখানে তো চাল দেওয়া আছে, আর আমরা এখন চালটা তুলে দেখবো এটা মাছ টাছ আছে কি। জালে তো একটাও মাছ নেই, পুরো তো ফাঁকা। বর্ষার জলে মাছও নেই, কিছুও নেই, পুরো বেকার হয়ে যাচ্ছে। মাছও হচ্ছে না, চাষও হচ্ছে না, সব দিক থেকেই লস। আর পুরো জমিটা দেখো প্রায় 50-60 বিঘে জমি পুরোটাই নিয়ে গেছে। আর এখানে আরেকবার দেখা যায় জালটাই মাছ যদি থাকে, তো জালে পুরো মাছ ছিল না। গাইস এখন তো পুরো আমাদের এই পানিতে নেমে পুরো আমাদের গা তো সব তো পুরো ভিজে গেছে, আর এখানে থাকলে তো আর চলবে না, আমার শরীর খারাপ করবে। তো এখন আমরা বাড়ির দিকে যাই। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিও। এখন আমরা বাড়ি যাই।